ওনার তো মহিলার উপরে আপনি পড়ে যাচ্ছেন। আমি তো এখানে ছিলাম ভাই, বিয়া হলে ছিলাম, 5-6 বছর ছিলাম সবার প্রতি লক্ষ্য রাখবেন না। আচ্ছা আমি বলি, আমার জিয়া হলে ছিলাম, আমি মার্কেটিং এ পড়াশোনা করছি, বিবিএমবি এখানে করেছি। আমি চাকরির ছেলে, তারপরে ঢাকালিয়াতে কামিল করেছি। ঠিক আছে, কোন জায়গা বাড়ি? আমার বাড়ি চাঁদপুর সদরে, আমাদের শাহরাস্তিতে। এবং এই ক্যাম্পাসে আমি সারা জীবন হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি। এই মেডিকেলে অসুস্থ হয়ে এসেছি এবং আপনার দোকানে অনেকবার অনেক কিছু কিনেছি। আপনি আচ্ছা আমি তাহলে বলি, আমি তাহলে বলি আপনি না, আপনি শুনেন, উনি কি আপনার দোকানে থাকে? উনি আপনি এখানে থাকেন? আপনার বাসা কোন জায়গায়? না না না, আপনার বাড়ি কোন জায়গায়? আচ্ছা এবার তাহলে শুনেন, আপনি এখানে দোকান নিচ্ছেন না? এই দোকান কিভাবে নেয় আমি জানি না, আমি তো ভার্সিটিতে ছিলাম। আচ্ছা, রাজু ভাস্কর্যে সীমান্ত হত্যার বিরুদ্ধে আমি 54 দিন বসেছিলাম শীতকালে। কেন জানেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি জানেন এটার পরে আমার অপারেশন করা হয়েছিল, আপনি জানেন? শোনেন, তারপরে হলো এই যে বিসি আগে ছিল, আওয়ামী লীগের অনেকগুলোরে নিয়োগ দিয়েছিল। আমি শেষ করি, আপনি বললে 10 মিনিট যাবে না, আপনি শুনে শেষ করতে পারবেন না। 2 টাকার বিএনপির ভোটের জন্য যদি এরকম করেন, শুনেন আমি শেষ করি। আমি এই আমরা এই ভার্সিটিতে ছিলাম, এই জন্য আপনাকে একটা কথা বলি, এই মোবাইলটা এরকম ভিতরে ঢুকে গেলে তো ভাই আর কারো করা লাগবে। মানুষ না, ভদ্র হবেন। যদি শুনেন এই অভদ্র ব্যবহার করছেন যে আপনি দেখেন না, এই কথা আপনি বলতে পারেন। আপনি ইউনিভার্সিটিতে ছিলেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি ইউনিভার্সিটি চাঁদপুরের শাহাবুদ্দিন চিনেন, জিয়া হলের কেন চিনেন? বলে এখন ফোন দেন, নাম্বার তো থাকবে না। এই জন্য আমরা এখানে যত চক্র আছে, এই জন্য যত ব্যবসায়িক চক্র আছে এখানে, সিন্ডিকেট, আমি আসলে 12 তারিখের পরে এখানে সবগুলো সিন্ডিকেট চক্রকে আমি দেখে ছাড়বো। 1 নম্বর, 2 নম্বর মেডিকেলে যারা চাঁদাবাজি করে, ব্যবসায়ী করে, দখলদারিত্ব করে, আমরা সকল চক্র ভেঙে দেব। আপনি যদি এই চক্রতে থাকেন, আপনি এটা ফেস করবেন। তবে একটা কথা জানিয়ে রাখেন, এই 12 তারিখে মানুষ রায় দিবে কিসের বিরুদ্ধে জানেন? স্বৈরাচারের বিরুদ্ধে না। তাহলে নতুন স্বৈরাচার কি আসছে? 12 তারিখে কেমনে রায় দিব? নিশ্চয় আসতেছে একজন। এজন্য আমরা বলি, এখানে বিভিন্ন জায়গায় এই যে দোকানগুলো বসায়, কিভাবে বসায় আপনি আমাদের শিখাবেন? চাঁদাবাজি চলে না এখানে? কে নেয়? 5 আগস্টের পরে এখানে দোকান বসছে নাকি বসে নাই? বসার পরে কে বসেছে এটা তো আমি জানি, এটা আপনার বলতে হবে না। কারণ এই ভার্সিটি এরিয়া, ঢাকা মেডিকেলের ভিতরে সিরিঞ্জ বিক্রি হয়, যে এখনো দুর্নীতি চলে না? সবই তো দুর্নীতি চলে। রোগীর স্ট্রেচার যখন ধরা হয়, তখন স্ট্রেচার ধরতে কত টাকা করে লাগে? এই টাকা কে নেয়? চক্র চালায় না? আপনি দাঁড়ান, শেষ করি, দেশে পরিবর্তন করবো আমরা ইনশাল্লাহ। এই জন্য পথে পথে অনেকে বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা টাকা দিয়ে বসায় রাখে আমাদের হ্যারাস করার জন্য। ভাই আপনি 500 টাকা খায়া আপনি এই যে ভাই থেকে ভদ্রতা শিখেন।